বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমাকে আপনারা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এই জায়গাটা কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন, এই জায়গাটার নাম কি, সব কিছু ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করব। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটা কোথায় এবং কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, বিস্তারিত সবই এই ভিডিওতে আমি আজকে বলে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার পিছনে যে ট্রলার দেখতে পাচ্ছেন বা লঞ্চ বলেন, যেটাই বলেন, আসলে এই লঞ্চে করে কিন্তু মূলত এখানে পানি দিয়ে ঘোরা হয়। এটা কিন্তু নদী না, এটা কিন্তু একটা বিল, অনেক পানি, অনেক গভীর এখানে। আসলে মূলত এই লঞ্চে করে বা এই ট্রলারে করে আসলে বক্স লাইটিং, মানে এক কথায় অসাধারণ। এখানে পোলাপান আসলে এত পরিমাণ ড্যান্স করে, যারা মূলত ড্যান্সের পাগল তারা এখানে চলে আসতে পারবেন। শুধু আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন, আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা কত আনন্দময় এবং কতটা জমজট। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আসলে কিন্তু এই দেখেন লাইট কত সুন্দর দেখা যাচ্ছে লঞ্চটা। এরা কিন্তু ওই ট্রলারের উপরে বা লঞ্চের উপরে ড্যান্স করে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ক্যামেরার পিছনে সবাই ড্যান্স করতেছে। আসলে আমি কিন্তু ওই গানগুলো, মানে যে গানের ড্যান্সগুলো চলতেছে, আমি কিন্তু ওই গানগুলো রিমোট করে আমি ভয়েস দিছি, কারণ আমার ফেসবুকে সমস্যা হতে পারে। এই কারণে আমি পুরো ভিডিওর ভিতর এইগুলো ইউজ করতে পারবো না দেখে আমি রিমোট করে দিছি। তো আপনারা আইডিয়া করে নেন কীভাবে ড্যান্স চলতেছে। এই ধরনের কিন্তু অনেক ট্রলার আছে এখানে। এখানে এসে ভিড়ছে, অনেক লোক টোক উঠছে যারা ড্যান্সের পাগল। ওই দেখেন অনেক আনন্দময়। আসলে কি বলবো আর, আসলে আমি ভিডিওর লাস্টে বলে দেবো এই জায়গাটা কোথায়। আপনারা শুধু ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত আর শেয়ার করুন। আর যারা এই জায়গাটা দেখে চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা সাভারের আশপাশে আছেন ঢাকার। এই দেখেন আমাদের পিল্লাল সাহেব কি ডান্স টানা দিয়েছে, কিন্তু সেই ডান্স করে কিন্তু সে উঠতে পারতেছে না আমাদের থুয়ে। এই কারণে তাকে সে উঠতে চাচ্ছে কিন্তু আমরা উঠতে দিচ্ছি না। দেখুন কত সুন্দর লাইটিং, এটা কিন্তু বিকেল টাইমে। তো অসাধারণ লাগে এই জায়গাটা। আপনারা আসলে না দেখলে, এই জায়গাটা না গেলে বুঝতে পারবে না। এখানে মনে করেন যে ট্রলার, নৌকা সব কিছুই আছে। আপনারা এইভাবে ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর আপনাদের মূলত আমি নিয়ে যাচ্ছি একটা জায়গায়, দেখুন আপনারা ওই জায়গাটা দেখলে কিন্তু নিশ্চয়ই চিনতে পারবেন। যারা এখানে গেছেন আর যারা না গেছেন তারা চিনতে পারবেন। এটা কিন্তু সাভার বাইপিএল বা নবীনগরে এই পেশে আশপাশে যারা আছেন তারা কিন্তু এই জায়গাটা চিনতে পারবেন, তাছাড়া কেউ চিনতে পারবেন না। আর আমি বলে দিলে দেখা, মানে এই জায়গাটা দেখা দিলে মনে করেন যে অনেকে চিনতে পারবেন যারা আশপাশে থাকেন। তো দেখুন কত সুন্দর লাগতেছে, এক কথায় অসাধারণ। আসলে এখানে কিন্তু আমি কয়েকবার গেছে ঘুরতে। তো এই জায়গাটা শুধু মানে যারাই দেখতে পারেন ট্রলারের ছেলেপেলে পোলাপান নাচতেছে, এরা দেখ কত আনন্দ করতেছে, মানে না দেখলে সরাসরি বুঝতে পারবেন না। আর কি কত সুন্দর ড্যান্স। আর এই দেখেন দেখছেন আমি যে জায়গাটা আপনাদেরকে বলছি, এই জায়গাটা কিন্তু অনেক লোক, হাজার হাজার লোক। ওই দেখেন কত সুন্দর একটা সূর্য। মনে হইব আপনারা অনেকে যান কক্সবাজার, সেন্টমার্টি এই সূর্য ডুবা দেখতে, কিন্তু এই জায়গাটা আসলে ভাই অলরেডি মানে আপনারা অসাধারণ। কি বলবো আমি ভাই, আপনাদেরকে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে এই জায়গাটা। দেখেন মনে হচ্ছে একবার সূর্যটা ডুবতেছে নদীর ভিতর, কিন্তু এটা ভাই নদী না, এটা একটা বিল, নতুন পানি আসছে, ঠিক আছে। এই দেখেন কত পোলাপান ড্যান্স করতেছে, মানে কি বলবো আর ভাই রে ভাই, মানে আমি দিয়ে মানে এক কথায় অসাধারণ যে আমাদের বাসার সাইডে এত সুন্দর একটা জায়গা আছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কত, বুঝতেই পারছেন এখানে কত লোকজন আসে। এখানে কত লোকজন আসে ছুটির দিনে, দেখছেন কত সুন্দর। ওই দেখেন মনে হচ্ছে পানির ভিতর সূর্যটা অলরেডি ডুবে যাচ্ছে। আর এই দেখতেন ছোট ছোট নৌকা, এই নৌকায় করে আপনি ঘুরতে পারবেন ঘন্টা প্রতি বা টাইম, মানে এই জন প্রতি এরা 50 টাকা নেয়, কিন্তু এই ট্রলারও 50 টাকা নেয় ঘুরতে। ওই কোনাতে এই মানে পুরো বিলটা ঘুরাই নিব। আর ছবি টবি তো আছে, দেখেন কত সুন্দর লাগতেছে, মানে এক কথায় অসাধারণ ভাই। এগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি বলছিলাম আমি ভিডিওর শেষে আমি এই জায়গাটার নাম বলে দেবো, এই জায়গাটা কোথায়। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করে রাখবেন। তো মূলত আমি আপনাদেরকে বলি এই জায়গাটা কোথায়। আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন, মনে মনে ভাবতেছেন জায়গাটার নাম বলি। তো এটা হচ্ছেন সাভারের ভিতরেই, এই দিক দিয়ে সাভার দিয়ে আইলে আপনি নবীনগর পল্লী বিদ্যুৎ নামলে যে কোনো অটোওয়ালারে বললে হবে যে আমি ডগরতলি যাব, ডগরতলি স্কুলের পিছনে। আর এইদিকে ভাইপিএল, চান্দুরা, এদিকে আশুলিয়ার এই দিক দিয়ে যারা আসবেন তারা ওই যে ভাইপিএল নামাবাজার, ওইখান থেকে যে কোনো অটোওয়ালারে বললে হবে যে আমি ডগরতলি স্কুলের পিছনে যাব, ডগরতলি স্কুলের পিছনে যাব, যে কোনো অটোওয়ালারে বললে হবে ভাইপিএল থেকে। আর এদিকে পল্লী বিদ্যুৎ থেকে বললে হবে, তাহলে সেখানে তারা নিয়ে যাবে। তো আপনারা অনেকেই বুঝতে পারছেন এই জায়গাটা কোথায়, অনেকে চিনতে পারছেন। তো অবশ্যই এখানে আমি বলবো, এখানে আপনারা টাকা পয়সা খরচ না করে, দূরে দূরে ঘুরতে না গিয়ে এইখানে আপনারা ঘুরতে পারবেন, সময় কাটাতে পারবেন। তো এক কথায় অসাধারণ, এখানে সব কিছুই আছে আপনারা যেটা চান। মানে এখানে এক কথায় এই নতুন পানি ঘুরতে অনেক, মানে এক কথায় ভাই
অসাধারণ লাগে। আর আমি একটা কথা বলে রাখি, এইখানে আপনারা কেউ গোসল করার জন্য আসবে না। এখানে গোসল করলে নাকি অনেক সমস্যা হয়, অনেক মানে যাই হোক আমি শুনছি। আর এখানে পোস্টারে লেখা আছে যে এখানে গোসল করা নিষেধ। মানে কি বলবো, একটা নদী যতটুকু গভীর তার চেয়ে দ্বিগুণ গভীর এই জায়গাটা, কিন্তু এটা বিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এটাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম ভিডিওটা, আপনারা বুঝতে পারছেন। তো সকলে ভিডিওটা শেয়ার করে রাখবেন, আর আপনার বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে